আমাদের ফিট এবং ডেপথ অফ দ্য কাটিং টুল নিয়ে ডিসকাস করবো। চলো শুরু করা যাক। আরও বিস্তারিত জানবো। তো ভিডিওটা যদি তোমরা প্রথম হয়ে থাকো বা ফার্স্ট হয়ে থাকো তো সেই ক্ষেত্রে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। দেখো, ফিট বলতে আমরা কী বুঝি? দি ডিস্টেন্স অফ দ্য টুল অ্যাডভান্স অফ দ্য এভরি রোটেশনাল দ্য ওয়ার্ক পিস, মানে প্রত্যেকটা ওয়ার্ক পিস যখন রোটেট করে বা রোটেশনাল করে একটা টুলের মাধ্যমে ডিস্টেন্স বরাবর, তখন সেটাকে বলা হচ্ছে ফিট। ঠিক আছে, বুঝা। তারপরে হচ্ছে দেখো, ডেপথ অফ দ্য কাট, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য মেশিন সারফেস অ্যান্ড দ্য আনকাট অফ দ্য সারফেস দ্য ওয়ার্ক পিস, মানে কোনো একটা ওয়ার্ক পিসকে আমরা যখন একটা মেশিন সারফেস বলো বা ওয়ার্ক পিস বলো, আনকাট সারফেস বা মেশিন সারফেসের মধ্যে যে ওয়ার্ক পিসটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সে রোটেট করছে, তখন সেটাকে বলা হচ্ছে ডেপথ অফ দ্য কাট। ঠিক আছে, এখানে ছবিটা দেখলেই বোঝা যাবে যে D1 মানে হচ্ছে ডায়ামিটার অফ লার্জার ডায়ামিটার, যেটা বড় ডায়ামিটার, আর সিমিলার ডায়ামিটারটা হচ্ছে স্মল ডায়ামিটার যেটা আছে সেটা হচ্ছে D2। ঠিক আছে, বোঝা গেল। সাম অফ দ্য টাইপিক্যাল অফ দ্য লেন্থ, টার্নিং, ডিলিং, গ্রুভিং, থ্রেডিং, নার্লিং। ঠিক আছে, সাম অফ দ্য লেন্থ অফ দ্য জব। ঠিক আছে, লেদের কিছু বলেছে। এবার হচ্ছে বেড হেড স্টক, পার্টস অফ দ্য লেথ, দি ক্যারি অফ দ্য ফলোয়িং দ্য মেন পার্টস অফ দ্য বাই দ্য ব্লক ডায়াগ্রাম, মানে আমাদের যে ব্লক ডায়াগ্রাম অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাবে থাম্বনেল থেকে বুঝতে পারছো যে আজকে কী নিয়ে ডিসকাস করবো, অবশ্যই বুঝতে পারছো। ঠিক আছে, ইন্টারভিউ ক্ষেত্রে কিন্তু এগুলো তোমাদের ধরবে 100 to 100% ধরবে। তারপরে তুমি কমেন্টে এসে বলতে পারো যে দাদা তুমি ঠিক বলেছিলে যে এইগুলোই কোশ্চেনগুলো পড়েছে। তো এইগুলোই তোমাদের কোশ্চেন করবে ইন্টারভিউ থেকে। বেড কি, হোয়াট ইজ দ্য বেড, হোয়াট ইজ দ্য হেড স্টক, টেল স্টক, ক্যারেজ, স্যাডেল, একটা ইন্টারভিউতে এরমই একটা কোশ্চেন করে। তো সেই ক্ষেত্রে সেরকম তোমরা পড়াশোনা করো। ঠিক আছে, বোঝা গেল। দেখো এখানে কী বলেছে, বেড অফ দ্য লেথ অফ দ্য যারা আইটিআই করছো, যারা আইটিআই করছো এবং সিআইটিএস করছো, ঠিক আছে, তার ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ ডিপ্লোমা যারা করছো, তারাও কিন্তু এই লেথ সম্পর্কে তোমাদের ধারণা রাখতেই হবে। ঠিক আছে, কারণ হচ্ছে লেথ মেশিন হচ্ছে একটা মাদার অফ লেথ অ্যান্ড ফাদার অফ লেথ, মানে মেশিনের বাবা ও মা কাকে বলা হয়? আমাদের লেথকে বলা হয়। ঠিক আছে, বোঝা গেল। ভ্যারিয়াস অফ ভার্সন অফ দ্য লেদের অ্যাক্সেসরি, দি ডিভাইস লেথ অ্যাক্সেসরি হচ্ছে ইম্পর্টেন্ট। দি এমপ্লয় অফ দ্য হোল্ডিং দ্য সাপোর্টিং দ্য ওয়ার্ক দ্য টোটাল দ্য ইজ কল হচ্ছে অ্যাক্সেসরি, মানে যে সমস্ত আমাদের হোল্ডিং এবং সাপোর্টিং ওয়ার্ক থাকে, মানে ওয়ার্ক পিস থাকে, সেগুলোর ক্ষেত্রে যেমন ডগ, টুল হোল্ডার, পোস্ট, সেন্টার, কলেট, টেস্ট, ম্যাটেরিয়াল, ম্যান্ড্রিল, জিগস অ্যান্ড ফিকচার, প্লেন টার্নিং, টেপার টার্নিং, স্টেপ টার্নিং, অ্যাসেন্ডিং টার্নিং, ফেসিং, স্ক্রু অ্যান্ড কাটিং টুল, বোরিং, নার্লিং। ঠিক আছে, প্রথমে হচ্ছে লেদ অপারেশন হচ্ছে টার্নিংটা কি? প্রডিউস অফ দ্য স্টেজ অফ দ্য কনিক্যাল গ্রুপ দ্য ওয়ার্ক পিস, মানে আমাদের স্টেজ, কনিক্যাল, কার্ভ, গ্রুপ ওয়ার্ক পিসকে আমাদের কী করে? প্রডিউস করে। ঠিক আছে, ফেসিনিং হচ্ছে টু প্রডিউস অফ দ্য ফ্ল্যাট সার্ফেস অ্যাট দ্য পার্টস অফ দ্য মেকিং দ্য ফেস গ্রুপ। ঠিক আছে, বোরিং ইনলার্জার অফ দ্য সিলিন্ড্রিক্যাল ক্যাভিটি অফ দ্য মেড অফ দ্য প্রিভিয়াস ইউজ অফ দ্য সার্কেল অফ দ্য গ্রুপ। ডিলিংটা তোমাদের এখানে দিয়েছে। ডিলিংটা কি? ডিলিংটা হচ্ছে দি প্রডিউস অফ দ্য হোল বা ফিক্সিং দ্য ডিল অফ দ্য টেলস্টকের মাধ্যমে আমরা হোল করে থাকি ডিলিংয়ে। নার্লিং, দেখো এখানে তোমাদের ছবিগুলো দিয়েছে, এই ছবিগুলো তোমরা একটু মনে রাখবে, কারণ হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ইন্টারভিউতে তোমাকে এরকম ছবি আঁকতে বলতে পারে বা ছবি কীভাবে একটা করতে পারে সেইটা তোমাকে বলতে পারে। ঠিক আছে, এখানে টার্নিং অ্যান্ড এক্সটার্নাল গ্রুপিং হচ্ছে ফেস কাটিং, বোরিং অ্যান্ড গ্রুপিং, ড্রিলিং, কাটিং অফ, থ্রেডিং, নার্লিং। ঠিক আছে, টেপার টার্নিংয়ের সূত্র হচ্ছে ট্যান আলফা ইকুয়াল টু D1/D2 2L। ঠিক আছে, 2 into লেন্থ। ঠিক আছে, টেপার টার্নিং মেথড, ফর্ম টুল, শোয়িং দ্য কম্পাউন্ডেস, টেপার টার্নিং অ্যাটাচমেন্ট, লংজিটিউডনাল ক্রসফিট দেওয়া হয়। ঠিক আছে, এখানে তোমাদের ডিলিং হচ্ছে কাটিং টুল অফ দ্য হেড অফ দ্য ফিট ফ্রম ড্রিল, ক্ল্যাম্পিং, মুভিং। ঠিক আছে, ড্রিলিং মেশিন দ্য কাটিং দ্য অ্যাকশন দ্য রেজাল্ট অফ দ্য রোটেট দ্য মুভমেন্ট of the cutting tool the workpiece without the feed the motion the workpiece or the tool. ডিলিং হচ্ছে আমাদের কি করে? আমাদের ওয়ার্কপিসকে রোটেট করে। ঠিক আছে, রোটেট করা মানে ঘুরতে থাকে। এটা ডিলিং মেশিনের ছবি দিয়েছে, এটা হচ্ছে ডিলিং মেশিনের ছবি। ঠিক আছে, শেপিং মেশিন, শেপিং মেশিন ইজ ইউজ ফর দ্য মেশিন সার্ফেসের ইউজ করা হয় শেপিং মেশিন। ইট ইজ দ্য ক্যান বি দ্য কাট অফ দ্য শেপ
the workpiece the because the movement of the similars of the all thought of the can be the proof of the variety. শেপিং মেশিন, দেখো শেপিং মেশিনের ছবি দিয়েছে, এটা হচ্ছে শেপিং। তোমরা ডিপ্লোমা যারা করছো তাদের ক্ষেত্রে শেপিং মেশিনটা ইম্পর্টেন্ট। ড্রিলিং মেশিনটা আইটিআই বা সিআইটি যারা করছো তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। শেপিং মেশিনটা তোমরা শুধুমাত্র আইটিআই যারা স্টুডেন্ট আছে শুধুমাত্র পড়ে রাখবে, ঠিক আছে? এটা তোমাদের পড়ার জন্য ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? আর যারা আইটিআই ডিপ্লোমা বা বিটেক হোল্ডার যারা আছো তাদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? শেপিং মেশিনটা ইম্পর্টেন্ট। দেখতে এলাম হয়, ঠিক আছে? অবশ্যই দেখেছিলাম শেপিং মেশিন। তোমরা যদি হায়ার স্টাডি করো, ডিপ্লোমা করো, তো সেক্ষেত্রে ডিপ্লোমা ল্যাবে তোমরা দেখতে পাবে ফিটিংস হবে তোমাদের আছে, মিলিং, স্লটিং, ডিলিং, ঠিক আছে? চলো আজকে টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই। গ্রাইন্ডিং মেশিনটা বলে নিই, গ্রাইন্ডিং মেশিন দেখতে এরম হয়, দেখো এখানে তোমাদের গ্রাইন্ডিং মেশিনটা এরম দেখতে হয়, ঠিক আছে? দেখো তারপর হচ্ছে গ্রাইন্ডিং মেশিন কী বলেছে, দেখো মিলিং নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি, দেখে নিতে পারো। গ্রাইন্ডিং মেশিন ইজ দ্য sorting of the grinder of the machine tool used for the grinding of the wheel of the cutting of the, এইটা তোমাদের নেক্সট পার্টে বানাবো, ঠিক আছে?